শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। তার সাথে আদর্শিকভাবে আপনার মিল না থাকতে পারে, কিন্তু কথাটা বাস্তব। ওনার কালকে রাত 10টা একে ফাঁসি হবে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা সব দেখা করা শেষ। জেলের ভেতরে একটা কথা ছিল যে ওনার খুব মন মতো একটা খাবার আছে, বোয়াল মাছ খুব ভালোবাসে, কিন্তু জেলখানার ভেতরে যে রুলস আছে ওখানে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, এছাড়া কোনো মাছ ঢুকতে দেয় না। জেলা কারাগার গুলোর কথা বলছি না, হাই সিকিউরিটি জেল যেটা কাশিমপুরে, গাজীপুর, খুব কড়া, বাইরের কোনো জিনিস ঢোকা নিষেধ। এমনকি মাছ যদি ঢোকে সর্বোচ্চ 2টা, তেলাপিয়া আর পাঙ্গাস, কাল খাস। তাও এমন পাঙ্গাস যেটা 8 দিন আগে মরে গেছে, তেলাপিয়া আমার মনে হয় 1 মাস আগে মরে গেছে সেই মাছ। এখন ওনার তো ইচ্ছা, ওনার আদরের খাবার, মহাব্বতের খাবার, পছন্দের খাবার বোয়াল মাছ। উনি বলছে ঠিক আছে, আমরা যেহেতু ওনার দলের লোক, দেখি একটু চেষ্টা করি। কারারক্ষীরে বললাম যে এই খাবারটা ঢোকাতে পারবা, কারণ খাবারটা ঢুকতে হলে আবার পরীক্ষা করে ঢোকায়, কেউ আবার যদি কিছু মিশিয়ে দেয়। উনি বলছে না, আমার দায়িত্বে না, এটা সুবেদারের দায়িত্বে আছে। সুবেদারকে বললাম আপনি পারবেন? পারতে পারি, মাল লাগবে। ওখানে আবার টাকা চলে না, সিগারেট চলে। 1 প্যাকেট সিগারেট 120 টাকা দাম। বাইরের থেকে যদি 50-60 টাকা করে কিনে নিয়ে যায়, ভেতরে এটা ডবল। ওই যে ছোট ছোট যে মোবাইল গুলো আছে 900-1000 টাকা দাম, ওটা ভেতরে 10,000 টাকা দাম। তাও চুরি করে যদি ধরা পড়ে বেরি পড়িয়ে দেবে। সুবেদারের দায়িত্বে যেহেতু আছে সমস্ত কাজ কারবার, উনি বলছে ঠিক আছে দেন এই মাল, আমি কাজ করে দেব। দিয়েছে, যেহেতু লোকটা মারা যাবে আর 1 দিন আছে, জীবনের শেষ ইচ্ছা। খাবারটা নিয়ে গিয়ে ওনার সামনে দিয়েছে। উনি দেখার পরে খুশিও হয়েছে যে আমার পছন্দের খাবার। জিজ্ঞাসা করছে, সুবেদার সাহেব এটাকে বৈধভাবে ঢুকিয়েছেন না অবৈধভাবে? সুবেদার কথা বলে না, কারণ তো মাল খেয়েছে আগে, অথবা জায়েজ করা লাগবে। মিথ্যা কথাও তো বলতে পারছে না, কারণ আরো কারারক্ষী 2-1টা আছে আশপাশে। জিজ্ঞাসা করে কি, না এটা তো অবৈধ, বৈধ না, কি করা যায়? আমি কি ফেরত নিয়ে যাব? না আপনি খেতে পারেন, আমি নিয়ে এসেছি নিজে। বলছে না যে আমার এই 5 প্যাকেট সিগারেট দিয়েছে। মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি সুবেদারকে ডাক দিয়ে বলেছে, ভাই এটা নিয়ে যান, অবৈধ জিনিস আমার এই শরীরে আমি এখন ঢোকাতে পারবো না, কালকে আমার আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে। ও ভাই, আমি নিজে তো 3 বছর কাটালাম, বহু আলেমকেও দেখেছি। ওই জায়গাটা আলাদা একটা জগৎ, ওই 4 দেওয়ালের মাঝে একটা আলাদা পৃথিবী, কেউ কারো খবর নেয় না, এমন কঠিন জায়গা। বড় বড় কত আলেম আমার সাথে 3 বছরে, তারা অনেকে ঈমান বিক্রি করে দিয়েছে মিথ্যার কাছে। বাইরে এসে তো দিচ্ছে, ভেতরেও দিয়েছে। এই যে বললাম না 900 টাকা 1000 টাকার মোবাইল, যেটা ভেতরে 12,000 10,000 টাকায় বিক্রি হয়, সেইটা পর্যন্ত অবৈধভাবে আমি অনেক আলেমকে দেখেছি, নাম নিলাম না, কিনে ব্যবহার করেছে চুরি করে। যদি ওটা জেল কোড নয়, জায়েজ নেই। এই গল্প করতে নয়, এবার যদি একটা কথা বলেন না, কানের নিচে এমন জোরে দেব, দোলা ভাই ডাকবে। আমি কথা মিলাতে পারছি না, একটা গল্প করছি। উনিও আলেম ছিলেন, যাদের কথা বলছি ওনারাও তো আলেম ছিলেন।
এই কঠিন পরিস্থিতি এরা নাই 2-3 বছর 5 বছর পার করছে, আর উনি তো পার করছে 8-10 বছর। ওনার তো আরো ছেড়ে দেওয়া দরকার সব। তারপরেও বলেছে না, আমি কালকে আল্লাহর সাথে আমার দেখা হবে। এই অবৈধ খাবারটা যদি এখন আমি খাই, শরীরের ভেতরে যে রক্ত গোশত তৈরি হবে, এটা নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। কুমারখালীবাসী একটু বিবেক দিয়ে ভাবেন তো কোন পর্যায়ে ছিলেন তারা। এখন যারা ফতোয়াবাজি করেন যে ওদের আকীদা ঠিক ছিল না, আপনি তো নিজে অবৈধ কাজ করেছেন, ভেতরে চুরি করেছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন, আপনার আকীদা ঠিক থাকে কি করে? আপনিও মানুষ, সেও মানুষ, সাধারণ মানুষ আমরা সবাই। কোন পর্যায়ে গেলে কথা বলা যায় আপনি পারবেন না বলতে। আমি নিজে তো পারছি না, কারণ আমিও অনেক কাজ করে ফেলেছি। টিকে থাকা বড় কঠিন। যে আল্লাহ পাক মায়ের পেটের ভেতরে নাপাক এই রক্তটা মুখ দিয়ে দিলেন না আমার বান্দা যেন মুখটা পবিত্র রাখে, অথচ কত আল্লাহর বান্দা এখানেও বসে আছে, সুদের টাকা ছেড়ে রেখেছে, ওয়াজ শুনেছে, সেই টাকা আবার সকালে তুলবে। এলাকায় হয়তো সুদ নেই, টাকা ছেড়ে রাখেন যারা, 1000 টাকা ছেড়ে দিলে মাসে মাসে 1100 টাকা করে দেয়, 100 টাকা বেশি দেয়। এরকম কাছে যারা আছেন একটু হাত তোলেন, আল্লাহর ওলি আপনাকে দেখি। না, আমার এই ওয়াজ করা মনে হয় ঠিক হইল না, কারণ এরকম মানুষ এখানে নেই। না, ওরা এখানে আসবেন আমি জানি। যদি কেউ থেকে থাকেন, এরপরও যদি কেউ ভুল করে এখানে এসে থাকেন, ওটা ছেড়ে দেবেন। আমার মনে হয় সুদের এই টাকা না খেয়ে নিজের পায়খানা খাওয়া ভালো। কথা বলে দেখা, কারণ পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে, কবিরা গোনা, আর সুদের এই টাকা খেলে ডবল গোনা হবে। একদিকে সুদ খাওয়া কবিরা গোনা, আর একদিকে জুলুমের গোনা। আপনি একটা মানুষের উপরে জুলুম করছেন। রব্বুল আলামিন বলেন এই 4-8টা জিনিস যখন এক হয়ে যায়, আমি আল্লাহ যেহেতু রব নাম নিয়েছি, এই নামের কারণে আরো 5টা জিনিস আমার বান্দাকে দান করি। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر آية। সূরা নাহলের ভেতরে আছে 78 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার পক্ষ থেকে দান করি। কুমারখালীবাসী যারা শুনছেন মন দিয়ে বলেন তো, একটা যদি আল্লাহ কম দিত আপনি এখানে আসতে পারতেন, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, অপূর্ণাঙ্গ। আল্লাহ যদি আজকে আপনাকে দর্শন শক্তি না দিত, আপনি আসতেন ঠিক, বসতেন, মানুষ আপনাকে কিন্তু আমির হামজা বলতো না, বলতো কানা হামজা। কথা বলছেন না? আল্লাহ পাক যদি বাক শক্তি না দিত, আপনি আসতেন, কথা বলতে পারতেন না। এই যে দুইজন যে গল্প করছিল, এই কথা বলতে পারতো না, খালি গা গো করতো। বিজ্ঞান এখন তথ্য দিয়েছে একটা, এই যে কয়েক ইঞ্চি জায়গা গলা, এই কণ্ঠ, এখানে এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগা, তারপরে কথা তৈরি হয়। এই জায়গা থেকে শুরু করে মুখ পর্যন্ত 27টা স্তর পার করে একটা কথা বের হয়। কম্পিউটারের ভেতর আপনি এখানে ভিড়ান, আমি আপনাকে দেখাবো, যদি 26 নাম্বার পর্যন্ত ঠিক থাকে, 27 নাম্বারে যদি ধাক্কা ঠিক মতো না লাগে, কথা বের হবে না, হয় বেঁধে যাবে, নাই গা গো শব্দ হবে। আর কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ে দেখেছি, এই প্রতিটি স্তরে আল্লাহ একজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। এই কথাটা যখন আপনি বলতে ইচ্ছা করেন, এর কাছে এ, এর কাছে এ, এর কাছে এ, এভাবে দিতে দিতে 27 নাম্বারে এসে মুখ দিয়ে বের হয়। একটু ভাবেন, আল্লাহ যদি ওই দিন আমাদের এইটাই বাক শক্তিটা না দিত, সারা পৃথিবী চেষ্টা করে আপনাকে কথা বলাতে পারতো না।
8 5 13টা জিনিস যখন এক হয়, রব্বুল আলামিন বলেন এই 13টা জিনিস এক হয়ে গেলে ফেরেশতারা তখন আমারে বলে কি বানাবো, কি ছেলে না মেয়ে? এই সিদ্ধান্ত হামজা দেয়। বলেন বলেন। অনেক স্বামী যাদের স্ত্রীর উপরে রাগ হয় মেয়ে হলেই, আপনার স্ত্রীরও সিদ্ধান্ত এখানে নেই, এই সিদ্ধান্ত শুধু জুলফিকারের। কার? কত মানুষকে আবেগে দেখি তারা এসে মনে করে যে সিদ্ধান্ত আল্লাহর হাতে না, হুজুরের হাতে, পীরের হাতে মনে হয় আছে। বগুড়াতে এক অনুষ্ঠানে গিয়েছিলাম, এক লোক এসে বলছে হুজুর এই আপেলটা পড়িয়ে দিন। আমি তো ভালো মনে করে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমারে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে। আমার বলছে আপেল ফেলে দিস কেন? আরে ভাই আপেল পড়া দিয়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো না। ম্যাডাম রে শুধু বলতাম যে আপেল খাও। কি বিশ্বাস দেখেছেন? আমার তেলাওয়াতকৃত আয়াতে এই কথার ইঙ্গিত একটা পাবেন, আসবে ইনশাআল্লাহ। অথচ রব্বুল আলামিন এই দায়িত্বটা পৃথিবীতে নবীজির হাতে দেন নাই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আলে ইমরানের ভেতরে এসেছে তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার আকৃতি তৈরি করেন। তাহলে আমাদের আকার বানান কে? আরো জোরে বলেন। ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত স্ত্রীর না। যারা স্ত্রীর উপরে রাগ করেন তারা মূলত রাগ করেন কার উপরে? আল্লাহর কোন সিদ্ধান্তের উপরে কেউ যদি রেগে যায় তার ঈমান থাকে। আশা করছে ভুলটা করবেন না। এই যে নেই থেকে হামজা বানিয়ে আজকে এখানে বসিয়েছে, এখানে পুরাটা দায়িত্ব পালন করেছে কে? আরো জোরে বলেন বলেন। মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকু ওনাদের কাজ শেষ, বাকি যা করার সব কিন্তু আল্লাহর। আল্লাহ এই জন্য কাইফা তাকফুরুনা দিয়েছেন যে মানুষ যে নাফরমানি করে কি করে করে। আমারও বিশ্বাস হয় না যে মানুষ নাফরমানি করতে পারে আমার সাথে। ও তো মেয়ে ছিল, আমি ওকে হামজা বানালাম, 33 বছর বয়সে চেয়ারে এই লক্ষাধিক মানুষের সামনে বসালাম। ওর তো কোনো কৃতিত্ব না, পুরা টাকার। এরপরও দেখি বান্দা আমার সাথে না ফারমানি করে, আমার বিশ্বাস হয় না। আমি কি তুলেছিলাম আপনাদের কি মনে আছে? কি কাইফা ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। আমি এই কাইফা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটু পেছনে গিয়েছি। আল্লাহ বলেন কেমন হবে তখন জুলফিকার তোমারে যখন আমার সামনে দাঁড় করাবো, আর সাক্ষী হিসাবে দুনিয়ার কোন সলিমদ্দি কলিমদ্দি না, নবীজি নিজে দেবে সাক্ষী। জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এদের উপরে সাক্ষী বানাবো হে নবী আপনাকে। এই বিকা কা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার খালি বাসি এইটাই তো ভাববার বিষয়। দুনিয়ার সাক্ষীগুলো হয়তো টাকা পয়সা দিয়ে এদিক ওদিক করে উল্টা পাল্টা করা যায়, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘোষ খাওয়ানো যাবে? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনি কি জবাব ঠিক করতে পেরেছেন এখনো? সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ না, নবীজি নিজে। এমন সাক্ষী আপনি এদিক ওদিকেও যেতে পারবেন না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইয়াদের একটা তাফসীর আছে, এদিকে তাকান। দুনিয়াতে যে যে পরিমাণে ভালো হোক মন্দ হোক কোন কাজ যদি করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই পরিমাণ দিয়ে দেবে। ঠিক আছে? হ্যাঁ না ঠিক নাই? আমি বলছি ঠিক না, আপনি তো শুনছেন না? এইভাবে ক্লাস করে মানুষ, আরো বুঝে বুঝে ক্লাস করা লাগবে। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যাররা পরিমাণ ভালো হোক মন্দ হোক যাই হোক, কিয়ামতের দিন সেটা তাকে আমি দিয়ে দেব। ঠিক আছে?
ঠিক নেই ভাই। এখানে যে শব্দটা আল্লাহ দিয়েছেন, এখানে ইয়ারো শব্দ আছে। ইয়ারো মানে চোখ দিয়ে দেখা। আল্লাহ কিন্তু আতা শব্দ দেয়নি। হানিফের ভাই আতা, হানিফের ভাই আতা না? আতা মানে কি? দেওয়া। আর এমন আতা পেয়েছিলাম খালি নেয়। ও আতা কি দিত? খালি নিত। আতা মানে দেওয়া। আর ওর নামের অর্থ পাল দিয়ে বেরিয়েছে আতা মানে দেওয়া না, আতা মানে নেওয়া। অবৈধভাবে আপনি নিয়ে কি করলেন? এই 8 তলা বাড়ি বানিয়েও তো থাকতে পারলেন না। এখন বাড়িটা শ্মশান। কথা বলেন না কেন? বাড়িটা এখন শ্মশান হয়ে গেছে। আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। সূরা নমলের 52 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আয়াতটা পড়লে আমার মনে হয় এই কিছুদিন আগে নাযিল হয়েছে। আল্লাহ পাক যেন মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। কমারখালী, খোকসা, কুষ্টিয়া, আইবি, এই সেই ঘরগুলো কি খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে। আজকে উজাড় গৃহ হয়ে গেছে। এখানে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বিমা যালামু, এদের জুলুমের কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। আল্লাহ যদি আয়াতটা ইন্না বাদ দিয়ে দিতেন তারপরও আমি অর্থ করতে পারতাম, কিন্তু আল্লাহ ইন্না লাগানোর পরে আবার লা দিয়েছেন, লামে তাকিদ। অবশ্যই অবশ্যই এখানে এই যে কুমারখালীর মানুষেরা, তোমাদের জন্য শিক্ষা আছে যদি তোমরা বুঝে থাকো। কি বুঝে থাকো? এদের মতো এত বড় শক্তিশালী, আগস্টের 5 তারিখের আগে যাদের সামনে কথা বলাও দুষ্কার ছিল, অথচ তারা আজ কোথায়? তাদের বাড়ি ঘরও আজ উজাড় গৃহ, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। হানিফ সাহেবের বাড়ি আজ টয়লেট। কথা বলছেন না? আপনি যে দেখেন বাড়িটা এখন উজাড়। অনেকে বাস দিয়ে যাওয়ার সময় যদি পোশাক লাগিয়েছে, কাজ করে আসে, মনে হয় যে সওয়াবের নিয়তে করছে। কাবা শরীফ একবার তাওয়াফ করছিলাম 16 সালে, শেষ করে ক্লান্ত হয়ে গেছি, কারণ নিচে জায়গা পাইনি উপর দিয়ে। আর উপর দিয়ে যদি 7 চক্কর দেওয়া হয় 3.5 কিলোমিটার হাঁটা লাগে, এত বিশাল এরিয়া। ক্লান্ত লাগছিল, বের হয়ে গেলাম সাফা মারওয়া পার হয়ে ওই যে আবু জেহেলের বাড়ি। ওই জায়গায় যে একটু মনে করলাম যে ভালোই তো লাগছে দৃশ্যটা, অনেকে বসে আছে, কিন্তু আমি যাওয়ার পরেই দেখি আমার পেটে ব্যথা। এক পুলিশ ছিল, ডাক দিয়ে বললাম, ইয়া আখি, যে ভাই এতক্ষণ তো ভালোই চলছিল, হঠাৎ আমার পেটে প্রচন্ড ব্যথা। আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাতাইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? আমি বললাম, যে তুমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি তুমি জানো না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করো। পায়খানা করি, দেখি পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমারে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা। আমারও তো মনে হচ্ছে সারা দেশে 630টা থানা, বাংলাদেশে প্রায় সব জায়গায় তো আমি এখন যাচ্ছি, যেখানেই যাই দেখি জালেমদের ওই বাড়ি ঘরগুলো আজ উজাড়, পরিত্যক্ত। মানুষ এখন সবগুলো প্রসাব পায়খানার জায়গা বানিয়েছে। কেন বলেন তো? বিমা যালামু, কারণ এই জায়গায় জুলুম হয়তো। আপনি দেখেন যে বাড়ি ঘরগুলোই ভাঙ্গা হয়েছে, অধিকাংশ বাড়ির নিচে টর্চার সেল পাবেন। এই বাংলাদেশে দামি বাড়ি যেটা আমরা মনে করতাম, ওই বাড়ির কাছে যান, যে দেখেন নিচে আন্ডারগ্রাউন্ডে নিচে একটা টর্চার সেল পাওয়া গেছে, যেখানে মানুষকে ধরে পিটিয়ে বেঁধে রাখতো। মন মতো চলবা না, একেবারে জায়গায় শেষ করে দেবে। আমার কুষ্টিয়ার সন্তান, কুমারখালী থানার আবরার ফাহাদ পিটিয়ে মেরে ফেলেছে। বিশ্বজিৎ নামে একটা হিন্দু,
সেই ছেলেকেও শেষ করে দিয়েছে। যারা মেরেছিল বিশ্বজিৎকে সবগুলো আমার সাথে জেলে ছিল, তার ভেতরে একজন বাড়ি খুলনা, কফিল মনিয়া বাড়ি। সেদিন গিয়েছিলাম, ওর বাবা মা হাউ মাউ করে এসে কাঁদছে, একটাই ছেলে মাত্র। আমি ভেতরে থাকাকালীন আমাদের রাইটার ছিল, লিখতো আমাদের নামগুলো। মাঝে মাঝে আমার ওই ফাঁসির কন্ডেম ছেলে এসে বলতো, হামজা ভাই জীবনে বড় ভুল করেছি, মা বাবা এখন আর খোঁজ খবর নিতে চাই না, কতদিন নেবে? কারণ আমার জেল খাটা লাগবে 30 বছর। কতদিন তারা টাকা পাঠাবে? আর জেলখানা এমন একটা কঠিন জায়গাটা আলাদা জগৎ বললাম। টাকা থাকলে আপনার দাম আছে, টাকা নেই দাম নেই, আপনি যত বড় যা কিছু হন। কারণ জায়গা তো 4 দেওয়ালের মাঝে কোনো আওয়াজও বাইরে যাবে না, বাইরের আওয়াজও ভেতরে যাবে না, এরকম জায়গা। এখন আমার মনে হয় মাঝে মাঝে ওর কথা শুনলে ও জীবনের উপরে বিতৃষ্ণা, যে আর কি করব, কতদিন থাকা যায়। এটা 1 দিন 2 দিন 5 দিন না, 30 বছর। 25 বছর বয়সে যদিও জেলেতে থাকে, 30 বছর তার মানে 55 বছর পরে ওর বের হওয়া লাগবে। ওর জীবনে এসে ওর মা বাবাকেও পাবে না। আমারে বলছিল হামজা ভাই ওই সময় যে বিশ্বজিৎ বারবার বলছিল কিসের শিবির, কিসের জামাত। আমি তো মুসলমান না, যদি পছন্দ করেন, যদি বিশ্বাস না করেন আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি নাই, জায়গায় কুপিয়ে শেষ করে দিয়েছি। যেখানে যেখানে জুলুম হবে আপনি বিশ্বাস করেন ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেবে, ঘৃণিত করে দেবে। ওই জায়গার নাম শুনলে মানুষ, আগামী প্রজন্ম যারা আসবে, ঘৃণা করবে। আজ এত বড় দামি জায়গা, যেটা আপনি দেখেন 32 নাম্বার, অলরেডি এখন 33 নাম্বার হয়ে গেছে। শুনছি নাকি ওটা এখন টয়লেট, জাতীয় টয়লেট বানানোর চিন্তা ভাবনা চলছে। সারা দেশের মানুষ যাবে ঢাকায় জাদুঘর দেখতে, পাশে ওইটা দেখে আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো কাজ করে আসবে। কথা বলছেন না কেন? এ পর্যন্ত ছিল জালেমদের, পরের শব্দটা আমাদের। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এখানে শিক্ষা আছে আমাদের জন্য। শিক্ষা এই যে এত বড় শক্তিধর, এত বড় শক্তিশালী যারা, তাদেরকে যদি নিশ্চিহ্ন করে দিতে পারি, এখন তাদের নাম নেওয়ার সাহসও কারো নেই। আজকে একজন আওয়ামী লীগের নেতাকে জেলখানায় নিয়ে যাচ্ছিল ঢাকাতে, আর স্ত্রী কিছু কলা আর পাউরুটি নিয়ে পিছন ভ্যানের পেছনে দৌড় দিয়েছে। জনগণ স্ত্রীকে পর্যন্ত পিটিয়েছে যে তুই ওর নাম কেন বললি যে আমার স্বামী হয়। ওর স্বামী হয় এটা পরিচয় দেওয়া যাবে না। কি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ বলেন। ছেলে তো আমিও ছিলাম, ঘৃণিত করেনি আল্লাহ। কত কারারক্ষী পর্যন্ত, পুলিশ পর্যন্ত দেখেছি গোপনে গোপনে কাঁদতেছে। একটা মহিলাকে আমি দৌড়াতে দেখেছিলাম, প্রায় 1-1.5 কিলোমিটার পিছন ভ্যানের পেছনে দৌড়িয়েছে, বোরকা পরা। আমি তো চিনি না। পুলিশ আমারে বলছে হুজুর একটু মুখ বের করে দেখেন, এক মহিলা দৌড়াচ্ছে। ওই ছোট ছোট ফাঁকা দিয়ে মুখ বের করলাম। মেয়েটা বলছে ভাই কোনো চিন্তা নেই, আমরা দুনিয়ায় কেউ বিশ্বাস করি না যে আপনি এই কাজ করেছেন। এ জালেমদের বিচার অবশ্যই হবে। আমরা জেলে ছিলাম, মানুষ আমাদের জন্য দোয়া করত। আর সালমান এফ রহমান জেলে গেছে, দোয়া না, প্রতিদিন বদদোয়া পাচ্ছে। কারণ একটা টাটকা চোর 2-4-5 হাজার 10,000 না 36,000 কোটি টাকা চুরি করেছে একটা দরবেশ। নাম কি? আপনি দেখেছেন ওর মাথার চুল থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা। মাঝে মাঝে আমি যখন হাজিরা দিতে যেতাম তখন দেখতাম ওই লোকটা আসতো, মাথার চুল সাদা, চোখের ভরো সাদা, দাড়ি সাদা, গোপ সাদা, এমনকি জামা, পায়জামা, স্যান্ডেল সব সাদা, ভেতরেও মনে হয় সাদা। না মানে
সব সাদা, তারপরও ভেতরে আল্লাহ একটা জিনিস দিয়েছিল অন্তর, এটা কালো। কথা বলেন না কেন? রব্বুল আলামিন যে শব্দ দিয়ে আমি আরম্ভ করেছিলাম, আল্লাহর বিশ্বাস হতে যখন চাই না কোনো বিষয়, তখন আল্লাহ ওই বাক্যের আগে কাইফা লাগিয়ে দেন। এখানে নবীজিকে আল্লাহ বলেন, হে নবী, কেমন হবে তখন আপনার ওই উম্মতটার? মনে করেন হামজা বা জুলফিকারের নাম আছে, কেমন হবে বলো তো দেখি তোমাদের। আমি যখন নিজে তোমার বিচারের জন্য চেয়ারে বসবো, তোমার আমি সামনে দাঁড় করাবো স্রেফ একা। কয়জন বলেন বলুন? কত ভণ্ড এই কথা ছড়িয়েছে। কিয়ামতের দিন নাকি বিভিন্ন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে হাজির হবে। কোথায় পেয়েছেন ভণ্ডামি? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার কাছে আসবে একা একা। আরো বলছে না, বহর নিয়ে যাবে। তাহলে ওর কথার সাথে কোরআনের কথার মিল আছে। একা একা উঠবেন আপনি, কেউ থাকবে না আপনার সাথে। স্রেফ একা দাঁড়িয়ে আমার আল্লাহ এই 33 বছর, ওনার এই 60 বছর পুরাটা জিজ্ঞাসা করবে ভল। প্রত্যেকটা কথার জবাব পঙ্খানো দেওয়া লাগবে। এই জন্য আয়াতটা পড়লে আমার ওই দৃশ্যটার সামনে চলে আসে যে এখনো পর্যন্ত আমার 28 দিনের জবাব রেডি করা হয়নি। 33 বছর তো অনেক দূরের কথা। এই জন্য নবীজি যেহেতু সাক্ষী, কোনো কিছু দিয়ে সেখান থেকে পার পাওয়া যাবে না। এমন জীবন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে গঠন করা দরকার। আমার মনে হয় এই জীবনটা নিয়ে যেন কিয়ামতে প্রশ্ন না হয়। কথা বলেন না কেন? কত ভয়ঙ্কর সময় আমাদের সামনে আসতেছে। সূরা মাআরিজের ভেতরে পড়ছিলাম, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন চোখের সামনে দেখা হবে একে অন্যকে, পরস্পর দেখা সাক্ষাতের জন্য ইউবাসসারুনাহুম দিয়েছেন। এমনকি বহু মানুষ তারা ফিদিয়া দিতে চাইবে, জরিমানা, মুক্তিপণ হিসাবে। আল্লাহ বলেন প্রথমেই দিতে চাইবে বানি, তার সন্তান। আয়াতটা পড়লে আমার ফারিহার কথা মনে হয়। আমি ওরে 7 মাস রেখে গিয়েছিলাম ছেলে, ভেতরে যাবার পরে সবচাইতে বেশি ওর কথা মনে হতো আমার। বাইরে এসে ওর প্রতি মায়া মহাব্বতটা আমার 3 মেয়ের ভেতরে ওর প্রতি একটু বেশি। হ্যাঁ, আমি সত্যি বলছি, এটা আল্লাহ মনে হয় বাড়িয়ে দিয়েছে। আমার বড় মেয়ে হোঁচট খেয়ে পড়ে গেলে অত ভয় হয় না, ছোটটার প্রতি অত মহাব্বত এখনো হয় না, কিন্তু মেজোটা কিছু হলে আমার মায়া, এত বেশি ভালোবাসা তার উপরে। অথচ আয়াতে আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই ফারিহাকেও নাকি আমি আল্লাহকে বলবো দিয়ে দিলাম, এরে নিয়ে হলেও আমারে ছেড়ে দাও। ওর দিকে তাকিয়ে আয়াতটা যখন পড়ি আমি মিলাতে পারি না, না এই ফারিহাকেও আমি আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দেব। এ কেমন কথা? অথচ দেব, এটা দেব মিথ্যা কথা বলেন। ও সাহিবাতিহি ওয়া আখি, এমনকি আমার বউ পর্যন্ত বলবো এটাও নিয়ে নাও, আমার ভাইকে নিয়ে নাও। ফাসিরাতিহিল্লাতি তওবে, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার এলাকার মানুষ, আমার দলের লোক আমি সব দিয়ে দিলাম। যারা আমাকে আশ্রয় দিত এদেরকেও দিয়ে দিলাম। হমান ফিল আরদি জামিয়া, দুনিয়ায় যত সম্পদ বানিয়েছিলাম সব দিয়ে দিলাম। সুম্মা ইউনজি, এরপরও তুমি আমারে বাঁচাও। আমি না যা চাই, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলবেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না করে আমি লাজাই দেব। কোথায় বলেন বলেন? লাজা কি? যতগুলো জাহান্নাম আল্লাহ বানিয়েছেন তার ভেতরে ভয়ঙ্কর জাহান্নাম 2টা, একটা হচ্ছে হুতামা আর একটা লাজা। হুতামার বর্ণনা পড়েছিলাম কোরআনে, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। হে নবী, আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ বলছেন আপনি তো জানেন না, এবার শোনেন আমি বলছি। নারুল্লাহিল
মুকদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ নিজে আগুনটা জ্বালিয়েছেন। আল্লাতী তাতলিহু আলাল আফইদা, আগুনের বৈশিষ্ট্য শরীরের যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। খুব ভয়ঙ্কর জায়গা, এটাই হতামাটা। আর এখানে আল্লাহ যে বর্ণনা দিচ্ছেন এর নাম হচ্ছে লাজ। এটা এত ভয়ঙ্কর, নাযাতান লিশাওয়া। আল্লাহ বলেন জাহান্নামে লাজাই দেওয়ার সঙ্গে সঙ্গে আগে চামড়া পুড়ে যাবে, পুরা চামড়াটা পুড়ে আগে শেষ। আমি দেখেছি চামড়া যদি শরীর থেকে খসে যায়, পুড়ে যায়, কিসের যন্ত্রণা। আমার রিমান্ডের আগের দিন 10 দিন ছিলাম আমি, 9ম দিন 10 দিন যেদিন আগের শেষ হয়ে যাবে ওই দিন আমার আগে একজনকে নিয়ে গেল, এসে দেখি হাউমাউ করে কাঁদছে বাবা মোবাইলে। যত চিল্লা পাল্লা করেন উপরে আওয়াজ আসবে না, কারণ রিমান্ডের ঘর মাটির নিচে, যায় না ঘর বলে ওইটা। আমি বললাম কি হয়েছে ভাই? পরে ওর হাতের দিকে তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখছি ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমারে বলছে যে একটা মেশিন নিয়ে ধরলো হাতের সাথে, একবার চাপ দিল, এক চাপে আমার আমার যতগুলো নখ ছিল সব একবারে বেরিয়ে গেছে। ওদের মেশিন ওই সিস্টেমে বানানো, পায়ের সাথে চাপ দিল, একবারে পায়ের নখ সব উঠে চলে এসেছে। আমি মনে করলাম আমারে মনে হয় এবার ছেড়ে দেবে না, দেখি এর ভেতরে সই ঢুকিয়েছে। সই ঢুকিয়ে শেষ করে দেয়নি, লবণ দিয়েছে, এই জন্য এত যন্ত্রণা করছে। আমারে বলছে হামজা ভাই আমার যা হয়েছে হয়েছে, এবার আপনি রেডি হন, শুনলাম এবার আপনাকে ডাকবে। আমারও এসে মুখটা বেঁধে ফেললো কালো কাপড় দিয়ে, পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে দিল, ডান্ডা বেড়ি পায়ের সাথে, মাজা একটা দড়ি বেঁধেছে আমি যেন দৌড় দিতে না পারি। 6-7 জন এসে আমারে নিয়ে গেল ওই মাটির নিচে ঘরে, ভয়ঙ্কর ঘরের ভেতরে বসিয়ে উপর থেকে মাইকের আওয়াজ দিচ্ছে যে এইটা বলতে বলছি সকাল 10টায় যে ম্যাজিস্ট্রেটের কাছে বলা লাগবে। বলছে না, একটাও তো মেলে না, একটাও আমার কথা না। সর্বশেষ আমার ওই জিনিস এবার দেখিয়েছে মুখ খুলে দিয়ে, যে এইটা দিয়ে আমরা নখ তুলি। আমি মেশিনগুলো সব দেখেছিলাম, আমার কিন্তু কিছু করে না, শুধু দেখিয়েছে। একটা চেয়ারে বসিয়েছিল, আমারে ঘোরাইনি, কিন্তু আমার আগে যারে বসিয়েছে তারে নাকি ঘুরিয়েছে। চেয়ারের সাথে হাত এভাবে লাগিয়ে দেয়, পায়ের সাথে বেড লাগিয়ে দেয়, গলার সাথেও বেড লাগিয়ে কালো কাপড় দিয়ে মুখটা বেঁধে দেয়। একবার শুধু সুইচে টিপ দেবে, এক টিপে আপনি 1 মিনিট 120 বার করবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? কথা বলছেন না আপনি বলেন তো, টিকে থাকা সম্ভব? মাথা এলোমেলো যখন হয়ে যায়, উল্টা পাল্টা বকবেন, তখনই এই প্রশ্ন করবে। আপনি জানেন ভুলে উত্তর দিয়ে দিন, ওটা আবার রেকর্ড করে নেবে, আদালতকে শোনাবে। এই দেখেন এনার কথা কায়দা দিয়েছে। আমি যখন এত কষ্টের পরও বলতে চাইনি না, এগুলো একটাও আমার কথা না। জামাতের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে কথাগুলো বলা লাগবে না, এগুলো সব মিথ্যা কথা। আমার এবার সর্বশেষ বলছে যদি নাই বলেন তাহলে তোর বউ তুলে নিয়ে আসবো। বলেন তো কোন মহারথী আছে ওই সময় শক্ত হয়ে থাকতে পারবে? 9 দিনের দিন শেষ, 10 দিন সকালে বললাম ঠিক আছে যা করবেন করেন, বউ তুলে নিয়ে আসবেন। আপনাদের তো চরিত্র ভালো না, আপনারা নিয়ে আসতেও পারেন। কারণ বাচ্চাটা তখন 7 মাস বয়স। বের হয়ে দেখলাম ওর বয়স প্রায় 4 বছর। এই জন্য ওর প্রতি মায়াটা আমার একটু বেশি। আমি আয়াতটা পড়লে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ফারিহাকেও কিয়ামতের দিন আমি মুক্তিপণ হিসাবে আল্লাহকে দিয়ে দেব, যে এইটাও দিয়ে দিলাম, জান আমারে বাঁচান। এতগুলো জিনিস নেওয়ার পরও আল্লাহ বলছেন না, তোরে আমি লাজাই দেব, যেখানে গেলে আগে চামড়া নখ খুশি চলে আসবে। সঙ্গে সঙ্গে এতটুকুই না, কাদেরকে এই লাজা নামে এই গর্ত এই জাহান্নাম ডাকবে জানো? তাদমান আদবার ওয়া তাওয়াল্লা, যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, হক কোরআন হাদিস এগুলো যে
যেহেতু সত্য, এর দিকে যাদেরকে ডাকা হয়, অথচ শোনার পরও যারা ওভারটেক করে, অ্যাবাউট টার্ন করে, হঠকারিতা করে, যারা এদিকে ওদিকে না থাকে পেছন ফিরে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। এত করে দলিল দিয়ে লোকটা বোঝাতে বোঝাতে 50 বছর কাটিয়ে দিল। আমিও 8-10 বছর বোঝাচ্ছি একই কথা। পরিবর্তন দূরের কথা, আরো দেখি অনেকের বৃদ্ধি বাড়ে। আমি এই আয়াতটা, এই সূরা নিসার 41 নাম্বার আয়াতটাই পড়েছিলাম এই 2 দিন আগে। আমি গণসংযোগে ছিলাম বটতলী ইউনিয়নে, বড়িয়া মসজিদে আসরের নামাজ পড়ে ইমাম সাহেব আমারে বলছে, হুজুর 2 মিনিট কথা বলেন। আমি এই আয়াত পড়েছিলাম। এই যে ইয়াসিন মাওলানা আছে আমার পেছনে বসছিল। আমি আল্লাহর নবীর সামনে আমরা কি করে দাঁড়াবো? উনি যেহেতু সাক্ষী, এজন্য আমাদের জীবনটা পরিচ্ছন্ন হওয়া দরকার। এইভাবে কেবল 1-1.5 মিনিট কথা বলেছি, আর মাঝখান থেকে একটা লোক উঠে বলছে, হুজুর রাজনীতির কথা বলবেন না। আমি কি এখনো রাজনীতির কোনো কথা বলেছি? ভোটের বিষয়ে কোনো কথা নেই, রাজনৈতিক যেটা সচরাচর বলা হয় এইটাও বলি নাই। শুধু সাক্ষীর বিষয়টা আমি অনুধাবন করাচ্ছিলাম যে এইভাবে কিন্তু হবে। লোকটা হঠাৎ করে, উনি নাকি ওখানকার বিএনপির সভাপতি, মানে মাস্তানি করতে গেছে। কেউ তোর দিকে তাকাচ্ছে না, এখন যারা তো তাকায়, দাঁড়িয়ে শুরু করেছে হুজুর। আর মানুষও কিছু আছে উঠেই দিয়েছে একেবারে, কলার মলার ধরে দে, টানতে টানতে বাইরে নিয়ে যা। 8-10 মিনিট পরে শান্ত হইল, ডাকলাম, আরো 5-7 মিনিট কথা বললাম। ওনার হাতে হাত দিয়ে বুকে বুক মিলিয়ে বললাম, ঠিক আছে সবাই সবাইকে মাফ করে দেন, যান। অথচ মিডিয়া দেখেন কি লাগা লেগেছে। আমির হামজাকে পিটিয়ে বের করে দিয়েছে মসজিদ থেকে, এমনকি ভিডিও বানিয়ে সামনে আমার ছবি দিয়েছে, রক্তাক্ত ছবি। মনে হচ্ছে সত্যি আমারে কেউ পিটিয়েছে। এই সাক্ষী এখানে আছে, ইয়াসিন জিজ্ঞাসা করেন তো আমাদের গায়ে কেউ হাত দিয়েছে? ভালো করে চলে আসলাম বুঝিয়ে। এই যে সত্যের দিকে আহ্বান করলে যারা অ্যাবাউট টার্ন করেন, যারা মুখ ফিরিয়ে চলে যান, যারা অহংকার করেন, তাদেরকে আল্লাহ একটা গর্তে দেবে। নাম কি? লাজা। বলেন বলেন, খুব ভালো জায়গা। রিমান্ডে তো মেশিন দিয়ে নখ তোলে, চামড়া তোলে, আর ওখানে দিলেই চামড়া নখ উঠে যাবে। আর একটা আছে গুনাগুন, যারা মাল সম্পদ জমা করে আর বারবার ওগুলো কি করে সংরক্ষণ করা লাগবে সেই হিসাব করে। এই 15.5 বছর বহু মানুষ বহু কিছু জমা করেছিল, আর সংরক্ষণ কি করে করা লাগবে হিসাব করতো। দেশে জায়গা হয়নি, বিদেশে সংরক্ষণ করেছে, কিন্তু একটাও টিকেছে। বলেন বলেন, একটাও টিকে না। সেদিন মালয়েশিয়া না সিঙ্গাপুরে ছিলাম, 75 তলা হোটেল। হোটেলের বয় আমার বলছে, এত উপর থেকে খাবার নিয়ে আসা একটু ঝামেলা আছে, হুজুর চলেন নিচে যাই। এমনিতে সারাদিন সার নিয়ে বললাম ঠিক আছে, কষ্ট তোমার, আবার বাড়ি ওর আবার বাংলাদেশে। নিচে নেমে দেখি 2 জন বসে বসে ওয়েটিং রুমে চা খাচ্ছে, আর বিড়ি, এক হাতে বিড়ি এক হাতে চা। পেছন থেকে আমি তো বুঝতে পারি না, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলবে তো যে ওয়ালাইকুম আসসালাম, না, আমার দেখে বলছে, হুজুর আমরা আগে পালিয়েছি। যেটা কথা হইল, আপনি তো বলবেন যে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, না বলছে আমরা আগেই পালিয়েছি। সালামের জবাব দেওয়া কি ও কি ও যা দিচ্ছে ওটা কি ওয়াজিব? ওনার আমি বললাম, আপনি পালালেন কেন? আপনার তো কত বাড়ির খোঁজ আমরা পেয়েছি। ওই লোকের বাড়ি হচ্ছে 620টা বাড়ি, বাংলাদেশ আর বিশ্বের বিভিন্ন দেশে। এমনকি যেই দেশে পালিয়েছে ওই দেশে ওর সাহেব পাড়া আছে। ও পাড়াটার নামই সাহেব পাড়া। এই নেতারা টাকা পাচার করে ওখানে শুধু বাড়ি বানিয়েছে, খুব সিক্রেট জায়গা। আমার এক ভক্ত আমারে নিয়ে গিয়েছিল, 3-4 জায়গায় কার্ড শো করে ভেতরে ঢোকা লাগে, এত সিক্রেট। বললাম, আপনি এখানে হোটেলে আছেন কেন? আপনার তো বাড়ি আছে এই দেশে। আছে 40 লাখ বাঙালি থাকে এই দেশে, 20 লাখ বৈধ, 20 লাখ অবৈধ। 40 লাখের সামনে যদি আমি পড়ি, আমারে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য খুব গোপনে আছি, বাইরে যাই না।
খাবারের প্রয়োজন হলে ওখানে, আর এই যে নিচে সর্বোচ্চ আছি, বাইরে যায় না। এই হোটেলটা খুব সিক্রেট, তো কেউ ঢুকতে পারে না। আপনি আমার জন্য দোয়া করেন, ওজনে দোয়া হবে। আল্লাহ বলে না জামা জমা করেছিল মাল, আর কি করে সংরক্ষণ করা লাগবে সব করেছে, কিন্তু একটাও ভোগ করতে পারছে না। এখন হোটেলে থাকা লাগছে। এতগুলো বাড়ি যা, আর একটা বাড়িও থাকতে পারে না। অথচ আমার একটা বাড়ি, আমার বাবার তো একটা, আমার একটা, এই থাকার সময় পায় না। থাকি তো সবই বাইরে বাইরে। একটা মানুষের বাড়ি লাগে কয়টা বলেন তো? আল জাজিরা রিপোর্ট দিয়েছে, ওই লোকের বাড়ি বাংলাদেশের বিশ্বে 620টা। ওনার বয়স জুলফিকার হুজুরের চাইতেও প্রায় বেশি। এই বয়সের একটা মানুষ আর খুব বেশি হলো না 15-20 বছর বাঁচতে পারে, যে 620টা বাড়ি তো থাকবে কবে? এই জন্য অবৈধভাবে সম্পদগুলো এভাবে জমা না করে আপনার যেটা জমা করা দরকার ওইটা জমা করবেন। আমার তেলাওয়াত কি দোয়াতে এই কথাগুলো ছিল। রব্বুল আলামিন বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইন্না রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, মাবুদ তুমি আমাকে ইসমাঈল আর ইসহাক দিয়েছো, সারার ঘরে দিয়েছো ইসহাককে, আর হাজেরার ঘরে দিয়েছো ইসমাইলকে। আমি তোমার প্রশংসা আদায় করছি, অবশ্যই তুমি আমার প্রশংসা, আমার এই মোনাজাত প্রার্থনা কবুলকারী। তোমাকে আমি দোয়া করার পরে 84 বছর বয়সে যাকে দিলে ইসমাইলকে, আল্লাহ আমার এই সন্তানগুলোকে তুমি নামাজের উপরে কায়েম রেখো। রব্বি জাআলনি মুকিমাস সালাত, আমাকে তুমি নামাজের উপরে কায়েম রেখো, এবং আমার বংশধর যারা আত্মীয় স্বজন পূর্বপুরুষ, আমার বংশধর যারা, আমার ছেলে মেয়ে যারা আসবে উত্তরাধিকারী হিসাবে, তাদেরকেও তুমি নামাজের উপরে কায়েম রেখো। তুমি তো দোয়া কবুল করো। আমার প্রশ্ন হচ্ছে, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি হই? সন্তান। বলেন বলেন। এই যে অমিন যুররিয়াতি, এই যুররিয়াতির ভেতরে শুধু ইসমাঈল ইসহাক না, আমরাও আছি। আমাদের জাতির পিতার নাম কি? নাকি বঙ্গবন্ধু? বলেন বলেন। সন্তান হিসাবে দোয়ার ভেতরে আমরা আছি। এখন আমাদের দায়িত্ব হবে আমরা যেন অন্তত বাবার এই দোয়াটা কাজে লাগাই। উনি দোয়া করেছিলেন, মাবুদ যেহেতু সম্পদ জমা করে হিসাব করে সংরক্ষণ করে লাভ নেই, তুমি আমাকে আমার সন্তানকে যারা আসবে দুনিয়ায় তারা নামাজের উপরে যেন কায়েম থাকে। কিন্তু না, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তোমার পরবর্তীতে যারা দুনিয়ায় গেছে তারা অধিকাংশ গুলোই নামাজ নষ্ট করেছে। এখানে বহু মুসলমান নামধারী আছেন যারা নামাজ নষ্ট করেন। 5 ওয়াক্তের জায়গায় হয়তো 3 ওয়াক্ত পড়েন, কথা বলছেন না কাছে না কাছে। অথচ এমনও মুসলমান আমরা এখানে আছি যারা শুধুমাত্র বাবার জানাজা ছাড়া কিছুই পড়ি না। আর ঈদের নামাজ হাতে পায়ে ধরে বলছি, জীবনে যাই করেন নামাজ ছাড়বেন না। এটা আবার ফতোয়াবাজি করেন না যে হুজুর বলেছে জীবনে যাই করেন। আরে ভাই, আপনি যাই করবেন কেন? যাই করেন নামাজটা ছাড়বেন না। এই কারণে বলেছি, সাহাবী এসে বলছে, হে রাসূল, একটা লোক নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে চুরিও করে। নবীজি বললেন, তারে নামাজ পড়তে দাও, আমি আশা করছি অতি শীঘ্রই তার নামাজ তাকে চুরি থেকে বাঁচিয়ে রাখবে। এজন্য নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে যতদিন কায়েম না হয় ততদিন আমাদের উচিত এই দেশে আমরা নিজেরা যেন নামাজ আদায় করি। নামাজটা যদি পূর্ণাঙ্গ ভাবে আমরা এই দেশে কায়েম করতে পারি, যেহেতু সরকারের দায়িত্ব এটা, নামাজ কায়েম করার দায়িত্ব কার? আরো জোরে বলেন। এটা হামজার দায়িত্ব না, জুলফিকারের দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ,
আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমার মুমিন বান্দাদেরকে দেই, তাদের প্রথম দায়িত্ব হবে নামাজ কায়েম করা। বলেন তো 54 বছর আমরা যাদেরকে পাঠিয়েছি তারা তো মুসলমান, নামাজ কায়েম করেছে? এক কথা বলা লাগবে, নামাজ কায়েম হয়নি, এটা আফসোসের বিষয়। অথচ প্রতিবারই আমরা মুসলমানকে পাঠাই, সে নামধারী হোক আর যাই হোক। এবার এমন মুসলমানদেরকে আমরা পাঠাতে চাই যারা বুকে কোরআন নিয়েছে, প্রথমে সংসদ অধিবেশনের প্রথম তারিখেই নামাজের বিল আনবে। এরকম সংসদ সদস্য পাঠাতে চান না? বলেন বলেন। 300 জনের ভেতরে 151 জন এরকম মানুষ এবার আমরা চাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের দাবি। কারণ এখানে নামাজ পড়ার কথা তিনি বলেন নাই, মুকিম কায়েম করার কথা বলেছেন। আমি আবার বলছি, নামাজ কায়েম করার দায়িত্ব কিন্তু সরকারের, রাষ্ট্রের, আর পড়ার দায়িত্ব আমার। এই জন্য আমাকে পড়ার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা, যে নামাজ পড়ো রবের নামে। আর নামাজ কায়েমের কথা যেখানে দেখবেন সেখানে আছে রাষ্ট্রের ব্যাপার। এদেশে 54 বছর আমরা শুধু নামাজ পড়েছি, এবার আমরা নামাজ কায়েম করব। এই জন্য যা করা লাগে, যদি কোনো ঝামেলা আসে সামনে মোকাবেলা করার জন্য তৈরি আছেন না?